আজকে আমি ময়দার খামের রুটি বানানোর জন্য এখানে একটা ডেক্সির মধ্যে আন্দাজ মতন 1 কাপ মতন জল নিয়েছি, নিয়ে ওতে একটু লবণ অ্যাড করেছি। তো দেবার পর এবারে এদিকে আমার মাংসটা হয়ে গিয়েছে, তো আমি গ্যাসটাকে বন্ধ করে কুকারটা সিটিটা খুলে দিয়েছি যে কেমন পরিমাণ ঝোল আছে দেখার জন্য। তো জলটা এবার আস্তে আস্তে বয়েল হচ্ছে। বয়েল হয়ে গেছে। এইবার আমি এর মধ্যে দেখো পরিমাণ মতন ময়দা অ্যাড করছি। ময়দাটা দিয়ে না আমি 1-2 বার একটু নাড়িয়ে নেব। সম্ভবত এবার কম বেশি হলে এটা নামিয়ে নিলে, এটাকে নামিয়ে নিয়ে আবার একটু ময়দা দিলে কোনো ব্যাপার না। হয়ে গেছে। এবারে আমি গ্যাসটা কি করব, অফ করে দেবো। আর যেই মাংসটা দিয়ে খাবেন না, ওতে একটু ঝোল রাখতে হবে, একদম শুকনো করলে খেতে ভালো লাগবে না। তো দেখো ডোটা একদম হয়ে গেছে। এবার এটা একটু ঠান্ডা হলে আমি জল দিয়ে এটাকে ভালোভাবে আরও মসৃণ করে মাখিয়ে নেব। এটা একদম কোনো ঝামেলা নেই, একদম ইজিয়েস্ট প্রসেস। যদি কেউ মনে করেন বাপরে এটা করব না, এ করা অনেক ঝামেলা, একদম নয়। নাড়িয়ে নাড়িয়ে একদম ডোটাকে দেখুন, ডোটাকে পুরো রেডি করে ফেলেছি। আর যারা কুড়ে মানুষ তারা তো আগেই দেখে ভয় পাবে, বাপরে বাপ আমাদের খেতে ইচ্ছা হচ্ছে, কিন্তু করবার ঝামেলায় কে করবে, কেউ করে দিলে ভালো হয়। ময়দাটা এরকম হয়েছে। এবার একটু করে একটা মিক্সিং বলে একটু জল নিয়ে এরকম করে দিয়ে দিয়ে এটাকে একটা লেই তৈরি করতে হবে। এবার একদম রেডি হয়ে এসছে, বেশি টাইমও লাগে না। আমি এক হাতে না ফোনটাকে ধরে আছি আর এক হাতে ডোটা করছি। এবার আমি এটা কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো। আর একটু মাখিয়ে নিচ্ছি। এবার এটা একটু রেস্টে রেখে দেবো। ডোটা রেডি হয়ে গেছে। তো এটাকে আমি না হটপটের মধ্যে রেখে দিচ্ছি, রেখে দিলাম। এবার খাবার সময় এটাকে আমি সেঁকে নেব। গাছে একটু জলও দিয়ে দিই। প্রতিদিন আমি রান্না করি আর এই গেটের কাছে এসে চুপ করে শুয়ে থাকি, কতক্ষণে আমার খেতে দেবে। দেখো যেখানে আমি কাপড় কাচি সেখানেও কিন্তু গাছ রাখা আছে। এই দেখো এটা আমি কিসের মধ্যে বসিয়েছি বলো তো, দেখছো? বাড়িতে রং করা হয়েছিল না, সেই কৌটোর মধ্যে রেখে দিয়েছি। দেখো এমনি সুন্দর লাগছে। তাহলে একটা নেতিবাচক কথা আমার মনে পড়ে গেল। দেখো কোনো মানুষ যদি গুণী মানুষ থাকে বা কোনো মানুষ চড়ে ঘুরছে, কিন্তু যে যেমন মানুষ সে যেই পাত্রেই থাকুক তার কিন্তু গুণটাই ফুটে ওঠে। আমরা কিন্তু কোনো মানুষকেই ছোট করতে পারি না। এটাকে আমি এবার ছুরি দিয়ে পিস পিস করে কেটে নিচ্ছি। দুঃখের বিষয় আমি এখানে এবার 3 পিস রুটি একসঙ্গে দিয়েছি, উল্টে পাল্টে এটা টোস্টারে করে সেঁকে নেব। বেলে রেখেছিলাম তো ওই জন্য আমি এক হাতে ক্যামেরা ধরছি, সেই জন্য একটু রুটিটা জড়িয়ে যাচ্ছে, অসুবিধা হচ্ছে। এইভাবে আস্তে আস্তে করতে করতে হয়ে যাবে। প্রত্যেকটা রুটি কিন্তু ফুলবে আর একদম তুলতুলে নরম হবে। গ্যাসটা লো টু হাই করে সমস্ত রুটি
আমি এভাবে সেঁকে ফেলছি। তৈরি করে দেখবেন ময়দার রুটিটাকে যদি মাঝে মধ্যে পাল্টে পাল্টে তৈরি করা যায় না, তবে কিন্তু বেশ লাগে। দেখুন একটু আমার এই বাইরে কুকুরটা শুয়ে আছে, ওর খাওয়াও হয়ে গেছে। এই ছিল আজকে রাতে আমার ডিনার। এখানে আছে সন্দেশ আর ক্ষীরমালাই, রুটি, মাংস আর আম, ব্যাস। সারাক্ষণ সঙ্গে সঙ্গে ঘুরছে, সারাক্ষণে আমার সঙ্গে সঙ্গে থাকে, কোথাও যাবে না এখান থেকে।